এই 7টি চিহ্নের মধ্যে 3টি চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে কি হতে পারে, এই নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জ্যোতিষশাস্ত্রে, হস্তরেখা বিজ্ঞানে, পামিস্ট্রিতে বেশ কিছু শুভ চিহ্নের কথা উল্লেখ করা আছে, যাদের মধ্যে কিছু কিছু চিহ্ন দুর্লভ। এ চিহ্ন হাতে হওয়া ঈশ্বরের কৃপা, নিজের আধ্যাত্মিক পথে হাঁটা, ইচ্ছা শক্তি, সাধন ক্রিয়া ছাড়া হতে পারে না। তাহলে এমন 7টা গুহ্য চিহ্ন জ্যোতিষশাস্ত্রে বা আমাদের পামিস্ট্রিতে বলা আছে। তার মধ্যে যত বেশি চিহ্ন কারো হাতে থাকবে তিনি তত বেশি মহান, তত বেশি আদর্শবান, অর্থাৎ অসাধারণ হাত। এই 7টা চিহ্নের মধ্যে যদি একটিও কারো না থাকে তাহলে তার হাত একদম নর্মাল হাত, সাধারণ হাত, অর্থাৎ শুধু খাবো, ঘুমাবো, একটু মোবাইল ঘাঁটবো, ব্যাস কোথায় কি হলো এ আমাদের দেখার দরকার নেই। অর্থাৎ না প্রতিবাদ, না বিরাট কিছু হবার ইচ্ছা, এই নর্মাল হাত বা সাধারণ হাতে থাকে না। এই 7টা চিহ্ন যদি 3টি বা তার বেশি কারো হাতে থাকে তিনি অবশ্যই অসাধারণ মানুষ হবেন। সেই সমস্ত মানুষই পৃথিবীতে পরিবর্তন আনেন যুগে যুগে। এই 7টা চিহ্নের 3টি বা তার বেশি চিহ্ন যাদের হাতে থাকবে সেই সমস্ত মানুষই আন্দোলন করে, প্রতিবাদ করে, লড়াই করে প্রত্যেক দেশের পরিবর্তন আনেন। আর যারা হেন কোনো রকম প্রতিবাদের মধ্যে নেই, শুধু খাচ্ছি ঘুমাচ্ছি, আমার হলো ভালো আছি ব্যাস, আর কার কি হলো জানার দরকার নেই, আরজি করের ঘটনায় যারা প্রতিবাদ করছে, দিন রাত এক করে দিচ্ছে, একবার ভেবে দেখেছেন তারা কেউ সাধারণ মানুষ নয়, তারা সবাই অসাধারণ মানুষ। ওই সমস্ত যারা মানুষ রাস্তায় প্রতিবাদ করছে তাদের হাতে দেখবেন এই ধরনের চিহ্নের অবশ্যই 3টি বা তার বেশি চিহ্ন থাকতে পারে, কারণ তারাই পারেন পরিবর্তন আনতে, কি দেশের, কি দশের, কি আইনের, কি সংবিধানের। তাহলে কি সেই 7টা চিহ্ন? বন্ধুরা, সর্বাগ্রে যার কথা বলা আছে পামিস্ট্রিতে, সর্বশ্রেষ্ঠ যে চিহ্ন, যা হাতে হলে অবশ্যই আপনি মহান, আপনি সৎ মানুষ, আপনার আধ্যাত্মিক দৃষ্টি আছে কনফার্ম, এবং আপনি আধ্যাত্মিক পথে হাঁটতে হাঁটতে ঈশ্বরমুখী এবং তার দিকে এগিয়ে চলবেন। প্রথম যে চিহ্নের কথা বলা আছে তা হলো বৃহস্পতি। হাতের এই তর্জনী অঙ্গুলির যে এই পর্বত, জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত, এই স্থানে কারো যদি ক্রস এবং চতুষ্কোণ চিহ্ন থাকে, এ পামিস্ট্রি বা হস্তরেখা বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ চিহ্ন বলা হয়েছে। কি এই দুটো চিহ্নেরই ফল একবার শুনে নিন। কি সামাজিক, কি আর্থিক, এই সমস্ত দিক থেকে তিনি ওভারকার করবেন, তিনি দাঁড়াবেন এবং মধ্য জীবন থেকে তার আধ্যাত্মিকতার উন্নতি হবে, কোনো অভাব অভিযোগ তার থাকবে না, তিনি ক্রমশ এগিয়ে চলতে থাকবেন তার দৃষ্টি বা লক্ষ্যে। অবশ্যই যদি অন্য চিহ্ন না থাকে, এই দুটো চিহ্ন থাকে, তাদের 33, 34, বড়জোর 35 পর্যন্ত বিভিন্ন বাধা বিঘ্ন স্ট্রাগল করতে হবে। এই চিহ্ন বৃহস্পতিতে ক্রস বা চতুষ্কোণ একসঙ্গে যদি থাকে তা একটা দারুণ চিহ্ন। দ্বিতীয় মহান যে চিহ্ন, তারও কোথাও হাতের মিডিলে বা কোথাও ক্রস চিহ্ন, অর্থাৎ ফেড লাইনের সঙ্গে আড়াআড়ি আরেকটা রেখা এসছে, রেখা থেকে বাঁকানো একটা রেখা গেছে, একটা দারুণ ক্রস, বড় ক্রস তৈরি হয়েছে। এই বিগ ক্রস হাতের মিডিলে বা কোথাও যদি তৈরি হয় তাকে বলা হয় মিস্টিরিয়াস ক্রস, আধ্যাত্মিক ক্রস। দূরদেশ, তার মধ্যে দূরদৃষ্টি থাকবে, তিনি সবসময় 10 বৎসর 20 বৎসর আগের প্ল্যান করবেন, তিনি এতটা অ্যাডভান্স হবেন। আধ্যাত্মিক দৃষ্টি, ঈশ্বর, আল্লাহ, গড, এসব কি কিছু আছে তার মধ্যে?
প্রবণতা থাকবে জানার, আর এই কৌতূহলের জন্য তিনি ওই পথে এগিয়ে যাবেন। আর যিনি এগাবেন তিনি জানতে পারবেন। এই মিস্টিরিয়াস ক্রস সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা বিজ্ঞানী বা পামিস্ট্রিতে যা দেওয়া আছে তাতে বহু কিছু। ম্যাজিশিয়ান অলৌকিক শক্তি লাভের প্রবণতা বা ইচ্ছা, আধ্যাত্মিক শক্তি লাভের ইচ্ছা, ঐন্দ্রিজালিক মারণ উচাটন, এই ধরনের যে সমস্ত তন্ত্র শক্তি, তন্ত্রবিদ্যা, এ সমস্ত অর্জন করা, তার প্রয়োগ করারও একটা তার মধ্যে দৌর্দম্য ইচ্ছা শক্তি থাকবে, যা পামিস্ট্রিতে সুন্দর করে বলা আছে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো, প্রথম বৃহস্পতিতে ক্রস এবং চতুষ্কোণ, দ্বিতীয় মিস্টিরিয়াস ক্রস। 3 নম্বর পয়েন্ট, এই আমাদের এখানে ভাগ্যরেখা, এই পাশে যে আয়ু রেখা আছে এভাবে, তার পাশে যদি একটি রেখা থাকে তাকে বলা হয় মার্শাল রেখা। ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। কারো ছোট তো কারো বড় থাকে। আয়ু রেখার পাশে এই যে রেখা, একে গার্ড রেখা বা মার্শাল রেখা বা হয়, এও একটি দৈব রেখা, ঈশ্বরের কৃপায় হয়, পূর্বজন্মের স্বীকৃতিতে হয়। এই মার্শাল রেখা থাকলে তিনি দাপুটে হবেন। বড় বড় আপদ বিপদ দুর্ঘটনা, এমনকি মৃত্যুযোগ থাকলেও তিনি সেখান থেকে নিশ্চিত উদ্ধার হবেন। নিজের আত্মবলে, নিজের ইচ্ছা শক্তিতে, নিজের কর্মশক্তিতে তিনি গৃহ, ভূমি, জমি ইত্যাদি মনস্কামনা অনায়াসে পূর্ণ করবেন। তাহলে 3 নম্বর যে মহৎ চিহ্নের কথা পামিস্ট্রিতে বলা আছে তা হলো মার্শাল রেখা, যা আমাদের অনেকের হাতে থাকে। এরপরে যে মহান চিহ্ন শাস্ত্রের মধ্যে 4 নম্বর চিহ্ন, ডেফিনেটলি সান লাইন। এই অনামিকা রেখা নিচে কারো যদি রেখা থাকে, কি ছোট কি বড়, যদি প্রমিনেন্ট পরিষ্কার ডিপ রেখা থাকে, তাহলে যশ, প্রতিষ্ঠা, সম্মান, তিনি যদি মূর্খও হন, নিরক্ষরও হন, তবুও পাবেন। এই কথা স্মরণাক্ষরে রাখা আছে পামিস্ট্রিতে বা হস্তরেখা বিজ্ঞানী। আপনি যে কোনো বিষয়ে সাফল্য লাভ যদি করতে চান, তাহলে সর্বাগ্রে হাতে সানলাইন থাকলে তবে সেটা সম্ভব হবে। যার হাতে কোনো সানলাইন নেই, তার যত বড় ডিগ্রি থাকুক, যত যোগ্যতারই মানুষ হন, তবুও ঠিক তীরে গিয়ে নৌকা ডোবার মতো তার কানের পাশ দিয়ে, নাকের পাশ দিয়ে সুযোগ সব বেরিয়ে যাবে, তিনি সাকসেস পাবেন না, বড় দেরি হবে। এই কথা বলা আছে আমার মুখের নয়, জ্যোতিষশাস্ত্রের পামিস্ট্রিতে বা হস্তরেখা বিজ্ঞানে। তাই রবি রেখা বা সানলাইনের গুরুত্ব এতখানি। এই 7টা চিহ্নের মধ্যে চতুর্থ নাম্বার 4 সানলাইন। তাহলে বন্ধুরা, 1 বৃহস্পতিতে ক্রস চতুষ্কোণ, 2 মিস্টেরিয়াস ক্রস, 3 মার্শাল রেখা, 4 সানলাইন বা রবি রেখা। পঞ্চম, যদি হাতে কারো এই শিরোরেখা, এই আমাদের ফেড লাইন, আর এখান থেকে যদি আড়াআড়ি স্বাস্থ্যরেখা বা কোনো রেখা উঠে গিয়ে এখানে বৃহৎ ত্রিভুজ গঠিত হয়, বিগ ট্রায়াঙ্গেল, এও একটি চমৎকারী চিহ্ন। এই আধ্যাত্মিক, অর্থকারী, অর্থনৈতিক, মানসিক সমস্ত দিক থেকে আপনাকে অভাব অভিযোগ পূর্ণ করবে। এই বৃহৎ ত্রিভুজ হাতে থাকা আমাদের মনস্কামনা পূরণ, আমাদের পৃথিবীর বুকে অনেক কিছু ইচ্ছাশক্তি পূরণের ইঙ্গিত দেয়। এই বৃহৎ ত্রিভুজ বা বিগ ট্রায়াঙ্গেল একটি দারুণ শুভ চিহ্ন। এই 7 চিহ্নের মধ্যে পঞ্চম বা 5th সাইন। তাহলে আর 7টি সিম্বল চিহ্ন 5-এর মধ্যে। এরপরে বন্ধুরা, তাহলে দেখুন, বৃহস্পতিতে ক্রস চতুষ্কোণ 1, মিস্টিরিয়াস ক্রস 2, মার্শাল রেখা 3, সানলাইন 4, বৃহৎ ত্রিভুজ হাতে যদি থাকে তাকে বলা হয় 5 বা পঞ্চম রেখা। এবারে দারুণ সিম্বল 7টা সিম্বলের মধ্যে এরপরে যে চিহ্ন তা হচ্ছে আমাদের মণিবন্ধ। বন্ধুরা, এই যে জায়গা কবজির সঙ্গে যুক্ত হওয়া, এই যে জায়গা, একে বলা হয় মণিবন্ধ। এই মণিবন্ধ এইখানের একটা শুভ চিহ্ন। আমাদের শেষকাল, অন্তিমকাল, জীবনের শেষ ভাগে কেমন হবে তার একটা ইঙ্গিত এখানে পাই। যদি আপনার এখানে মৎস্যপুচ্ছ বা ট্রায়াঙ্গেল এখানটায় হয়, যাদের হবে তারা অবশ্যই ভাগ্যবান, তাদের সে কর্ম সৎকর্ম করা আছে।
এর প্রাথমিকভাবে বলা আছে জ্যোতিষশাস্ত্রে না পরধন প্রাপ্তি হতে পারে, কারো বিষয় সম্পত্তি আপনি লাভ করতে পারেন, ফাটকা, লটারি, জোয়া ইত্যাদি এই ধরনের কোনো কিছু ক্ষেত্রে কেউ ফাটকা বিরাট অঙ্কের টাকা পেতে পারেন। এবং এখানে মৎস্য চিহ্ন থাকলে আরেকটা কি না, শেষ জীবনে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক পথে অগ্রসর, সব ছেড়ে তার চরণ ধরা। এই পৃথিবীতে তো কিছুই নেই, সব বেকার, কিছুই তো এখান থেকে নিয়ে যাব না, এই ধরনের ভাবনা তার মধ্যে আসবে এবং তখন তিনি আধ্যাত্মিক পথ ধরবেন। এই মৎস্যপঞ্চের এখানের এই চিহ্নের এত গুণগান গাওয়া আছে পামিস্ট্রি বা হস্তরেখা বিজ্ঞানী। নাম্বার 7, গুরুত্বপূর্ণ অনেক চিহ্নের কথা বলা আছে, তার মধ্যে যদি একটি কি দুটি বেশি থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, আপনি অসাধারণ মানুষ। আমি বলছি না, পামিস্ট্রি বা হস্তরেখা বিজ্ঞানে বলা আছে কি না, সামুদ্রিক চিহ্ন যদি কারো হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ফুল, ত্রিশূল, ধনুর্বাণ, ঘণ্টা, পাদুকা বা খড়ম, পতাকা চিহ্ন, কারো ময়ূর চিহ্ন, কারো বা ঘোড়ার চিহ্ন, কারো বা হস্তি চিহ্ন, কারো পত্র চিহ্ন, এই হেন নানান চিহ্নের কথা বলছে, মৎস্য চিহ্ন, এই যে এত চিহ্ন, আরও কলসি চিহ্ন, আরও অনেক চিহ্নের কথা বলা আছে। এই চিহ্নগুলোর মধ্যে যদি একটি চিহ্ন আপনার হাতে থাকে, যে সপ্তম মহান সিম্বলের কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা বিজ্ঞানে বা পামিস্ট্রিতে, তাহলে এই দারুণ শুভ ফল দেয়। কেন না, সামুদ্রিক এই চিহ্ন কিন্তু আমাদের অনেকের হাতেই দেখা যায়। একটা হাত দেখাচ্ছি, দেখুন এখানে পতাকা চিহ্ন আছে রবিস্থানে। আবার দেখুন একটা হাত দেখাচ্ছি, এখানে পরিষ্কার মৎস্য চিহ্ন আছে। তাহলে এ হেন কারো কলসির চিহ্ন আমি নিজেই দেখেছি, ঘট কলসির চিহ্ন আছে, কারো ত্রিশূল চিহ্ন পরিষ্কার আলাদাভাবে থাকে, অনেকের হাতেই আছে। তাহলে এহেন মৎস্য চিহ্ন পরিষ্কার থাকতে পারে, একসঙ্গে দুটো তিনটে থাকতে পারে এই সামুদ্রিক চিহ্নগুলির মধ্যে। তাহলে এই যে 7টা সিম্বল, মহান সিম্বল, এই চিহ্নগুলির মধ্যে যদি 3টি চিহ্ন বা তার বেশি কারো থাকে তাহলে আপনি অসাধারণ, আপনি সাধারণ মানুষ নন। আপনার দৃষ্টিভঙ্গি সাধারণের মতো হতে পারে না। উচ্চ দৃষ্টি, উচ্চ লক্ষ্য, উচ্চ পথ আপনার, উচ্চ কর্ম আপনার। হ্যাঁ, এ হেন মানুষদের আমি যেটা দেখেছি আমার এই জীবনের অভিজ্ঞতায়, 35 পর্যন্ত তাদের জীবনে বিরাট কষ্ট, স্ট্রাগল করতেই হবে। এই প্রসঙ্গে, স্ট্রাগল প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতা, নিজস্ব অভিজ্ঞতা আমি আমাদের তুলে ধরছি। আমি তো জঙ্গলের রাস্তা দিয়ে যাই, জঙ্গলের গ্রামের মানুষ, শাল জঙ্গল অধ্যুষিত। নিজেই আমি একদিন দেখে অনুভব করছিলাম, সত্যি বড় হতে গেলে এইভাবে বড় হতে হবে। দেখুন এই শাল বৃক্ষের চারাকে, এই শাল বৃক্ষের চারা দেখুন কত লতা গুল্ম তাকে ঘিরে ধরেছে, তাকে বড় হতে দেবে না, সে বৃক্ষ তাকে চেপে ধরে আছে। অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা, আমাদের বাধা জীবনের পদে পদে প্রাথমিক স্তরে আসবে। কিন্তু আমরা যে শাল বৃক্ষ, দেখুন প্রতিবন্ধককে কাটিয়ে সে শাল বৃক্ষ মাথা তুলে দাঁড়ালো, তারপরে আস্তে আস্তে সে অনেক বড় বৃক্ষ হলো, এত বড় হলো যে তার পায়ের তলায় ওই লতাগুল্ম সব জড়িয়ে আশ্রয় নিয়ে রইল। আমরা সেই শাল বৃক্ষ। জ্যোতিষশাস্ত্র একটা সিম্বল থেকে কিছু আগাম তথ্য আমাদের দেয়। এই 7টি চিহ্নের 3টি বা তার বেশি, 4টা 5টা যদি থাকে, বন্ধুরা আমি আপনাদের হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, কোনো জ্যোতিষীকে আর হাত দেখানোর দরকার নেই। আপনাকে দেখছেন উপরওয়ালা, আপনি তার রেডারের সঙ্গে কানেক্টিং হয়ে গেছেন। সাধারণ জ্যোতিষী আপনার আর কি বলবে, কোনো চিন্তা করার দরকার নেই। আপনি মহান মানুষ, আপনার মহান টার্গেট, আপনি শুধু হাঁটতে থাকুন, সাফল্য অবধারিত। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শুধু আপনাদের শেয়ার করছি, আর এমন কিছুই নয়। যেটুকু জ্ঞান পেয়েছি, সামান্য জ্ঞান, তা ওই জ্যোতিষশাস্ত্র ঘেটেই পেয়েছি গুরুদেবের কৃপায়। যদি আপনাদের কারো কাজে লাগে তাই এই ভিডিও আপনাদের শেয়ার করা। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।